নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাংশিয়াস অ্যান্ড অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এর ক্রাইটেরিয়া এবং কিভাবে বুঝবেন যে আপনার আশেপাশে যারা আছেন তারা এই ডিসঅর্ডারে ভুগছেন কিনা। সো এজ ক্রাইটেরিয়া যদি আমি বলি তাহলে মিনিমাম অফ 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ দ্যাট। এবং তার সাথে সাথে আমি 7টা ক্রাইটেরিয়া আপনাদের সাথে শেয়ার করব। সেই 7টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 4টে ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে সেই পার্সন ইন্ডিভিজুয়াল অ্যাংশিয়াস অ্যান্ড অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে কিন্তু ভুগছে। সো ফার্স্ট পয়েন্ট, এই ধরনের পার্সন ইন্ডিভিজুয়াল যারা থাকেন তারা জেনারেলি তাদের প্রফেশনে যেখানে পাবলিক রিলেশন রিলেটেড কোনো জব, যেমন ফ্রন্ট ডেস্ক জব বা হয়তো ব্যাংকের কোনো জব বা ডিরেক্ট কাস্টমার ডিলিং রিলেটেড জব, এই ধরনের জব কিন্তু তারা অ্যাভয়েড করেন। তাদেরকে যদি ব্যাকএন্ডে কোনো কাজ দিয়ে দেওয়া যায়, যে ব্যাকএন্ডের কাজ তুমি সামলাও, রিসার্চ রিলেটেড কোনো ওয়ার্ক থাকে যেখানে পাবলিক ইন্টারাকশন কম, সেই সমস্ত প্রফেশনে কিন্তু তারা কমফোর্টেবল থাকে। সেকেন্ড ক্রাইটেরিয়া, দে অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিং। সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করার রিজন কি বলুন তো? রিজন হচ্ছে এটা, দে হ্যাভ ইন্টেন্স ফিয়ার অফ রিজেকশন অ্যান্ড বিং ক্রিটিসাইজড। তাদেরকে মনে হয় তাদের মনে হয় যে আমি যদি বেশি সোশ্যাল গ্যাদারিংয়ে যাই বা এই ধরনের কোনো আননোন সার্কেলে আমি যদি মিশি তাহলে হয়তো তারা দে উইল মেক ফান অফ মি, তারা আমার মজাক উড়াবে, তারা আমার ব্যাপারে হয়তো উল্টা সিধা কোনো কথা বলবে যেটা আমি ডাইজেস্ট করতে পারবো না। সো এরা সোশ্যাল গ্যাদারিং কিন্তু অ্যাভয়েড করে। থার্ড ক্রাইটেরিয়া, লেস ইনভলভড ইন রিলেশনশিপ। ওকে, সো রিলেশনশিপ ইন দ্য সেন্স এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, এখানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এখানে ফ্যামিলি মেম্বারসদের সাথে রিলেশনশিপ হতে পারে, এনিথিং ইট ক্যান বি, বা সোশ্যাল রিলেশনশিপ। এবং এই রিলেশনশিপে না যাওয়ারও কিন্তু কারণ এটাই, ফিয়ার অফ রিজেকশন। এদের মনে হয় যে আমার মধ্যে যে কমি আছে, মানে অ্যাকচুয়ালি এদের সেলফ এস্টিম প্রচন্ডভাবে লো হয়, এবং সেলফ এস্টিম লো হওয়ার জন্য এদের মনে হয় আই এম নট ইনাফ, এবং আই এম নট ইনাফ এই ফিলিংস থেকে তারা রিলেশনশিপে কিন্তু যেতে পারে না। দে হ্যাভ এ হিউজ প্রবলেম ইন মেকিং ফ্রেন্ডস অলসো। কারণ এত যদি ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ ক্রিটিসিজম এগুলো মনের মধ্যে থাকে তো কিভাবে তারা এগোবে রিলেশনশিপে? সো দে রিয়েলি স্ট্রাগল ইন দিস অ্যাসপেক্ট। ফোর্থ ক্রাইটেরিয়া, ফিলিং অফ ইনফিরিয়রিটি অর পার্সোনাল অ্যাপিলিং। এর মানে কি? এদের মধ্যে প্রচন্ড ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। এদের মনে হয় সবসময় যে বাকি যারা আমার আশপাশে আছে তারা অনেক বেশি আগে আমার থেকে, আমি তাদের সাথে কোনো কম্প্যারিজনেই আসি না। প্রচন্ড প্রচন্ড লো সেলফ এস্টিম এদের কিন্তু কাজ করে, এবং সেই ফিলিংসটা থেকে অ্যাজ আই মেনশন এদের রিলেশনশিপ ইস্যুস, এদের প্রফেশনাল ইস্যুস, সমস্ত ইস্যুসগুলো কিন্তু এদের ওয়ান বাই ওয়ান আসতে থাকে। তারপরে হচ্ছে রিল্যাক্টিং টু টেক পার্সোনাল রিস্ক টু এঙ্গেজ ইন নিউ অ্যাক্টিভিটিস। এরা না রিস্ক টেকার হতে পারে না, বা সাধারণ যে ছোট ছোট রিস্ক আমরা নিই বা আমাদেরকে নিতে হয়, রাইট, আমাদের সবাইকেই লাইফে নিতে হয়, সেই রিস্ক টেকিং এর ক্ষেত্রে তাদের কিন্তু দে হ্যাভ এ হিউজ চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জ কেন? কারণ এদের মনে হয় যে আমি যদি রিস্কটা নিয়ে নিই তো মেবি আমি ফেল করে যাব, এবং তাদের মধ্যে এই ফেইলিয়ারের ভয়টা এতটাই রুটেড থাকে যে সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু এদের ভীষণ সমস্যার একটা জায়গা, যার জন্য এরা একদম লাইফে রিস্ক নিতে পারে না, সেফ জোনে সবসময় এরা চলার চেষ্টা করে। দেন ইনহিবিটিং এ নিউ interpersonal situation because of feeling of inadequacy. As I mentioned, কি আমি এনাফ না এই ফিলিংসটা থেকে কেউ কি নতুন কোনো কাজ শুরু করতে পারে? এটা সম্ভব না। তো সেই জন্যই সেই ফিলিংসটাকে তাদের এতটাই তারা রুটেড করে নেয়, এতটাই তারা আঁকড়ে ধরে
এবং সেই অনুসারে তারা অ্যাকশনও নিতে থাকে, যার জন্য কিন্তু এদের কোনো রকম নতুন ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে এদের কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়। দেন they have a huge issues বা fear regarding criticism and rejection in social situations. এদের মনে হয় যে আমি যদি কোনো সোশ্যাল সিচুয়েশনে যাচ্ছি বা আমি ইন্টারাক্ট করছি, তাহলে হয়তো আমার ভেতরের যে কমিগুলো আছে, যে ফ্লসগুলো আছে, সেগুলো বাইরে চলে আসবে। এবং দেখুন, রিজেকশন কার লাইফে আসে না? যে যত বেশি পপুলার, তার রিজেকশন পাওয়ার অ্যামাউন্টটা কিন্তু তার তার তত বেশি, তাই না? সেলিব্রিটিদের দেখে নিন, প্রচুর রিজেকশন তারা পায়, বাট স্টিল দে গ্রো, রাইট, আউট অফ দিস। কারণ অফকোর্স দিস ইজ লাইফ। আমরা যদি সেই রিজেকশনগুলোকে এতটাই সিরিয়াসলি নিয়ে নিই, তাহলে আমরা গ্রো কি করে করব? কিন্তু এরা সেটা করতে পারে না, এবং সেই জন্যই তাদের লাইফে গ্রো করতে কিন্তু প্রচন্ড সমস্যা হয়, অ্যান্ড দে গেট স্টাক ইন এ পার্টিকুলার ফ্রেম অফ টাইম। সেখানেই তারা স্টাক হয়ে থাকে, আটকে থাকে, সেখান থেকে বেরোতে পারে না। ওকে, সো এই 7টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 4টে ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু সে এই পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে দিয়ে সে যাচ্ছে। এর খুব ভালো ইনফ্যাক্ট ট্রিটমেন্ট প্ল্যান আছে, সেটা কাউন্সিলিং, সেটা থেরাপি। ডেফিনেটলি এইগুলো কাউন্সিলিং এর মাধ্যমে, থেরাপির মাধ্যমে খুব ভালো রেজাল্ট এগুলোতে আসে। কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে নিয়ে আসতে আসতে প্রচুর কিন্তু লেট হয়ে যায়। এবং এদের যে সমস্ত ধারণাগুলো আছে না, যে আমাকে মানুষে ক্রিটিসাইজ করবে, আই এম নট এনাফ, আমি একজন বিগ টাইম লুজার, আমি কোনো কিছুতেই সাকসেস পাই না, এই থট প্রসেসগুলো এদের এতটাই দৃঢ় এবং বদ্ধমূল ধারণা হয়ে যায়, তখন কিন্তু আমাদের পক্ষে একটু চ্যালেঞ্জিং হয় সেই ব্যাপারটাকে তাদের থেকে রুট আউট করার জন্য। সো আপনার আশেপাশে এরকম যদি কেউ থাকেন, প্লিজ অ্যাড্রেস দ্যাট। তাকে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে অবশ্যই নিয়ে যান, থ্রু কাউন্সিলিং, থ্রু টক থেরাপি, থ্রু সাইকোথেরাপি। ডেফিনেটলি তারা কিন্তু এই কন্ডিশন থেকে, এই ক্রাইসিস পিরিয়ড থেকে বেরিয়ে আসতে পারবে। সো আজকে এই পর্যন্তই। আর আপনারা সবাই নিজের মেন্টাল হেলথের স্পেশাল কেয়ার রাখবেন। নমস্কার।